হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন এবং কমল হাসান অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি কালকি 2898 ডে 4 এর বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর্লি এস্টিমেট সামনে এসে গেছে, আপনারা সকলেই জানেন। এক্স্যাক্ট কালেকশনটা জানতে পরের দিন দুপুরবেলা, অর্থাৎ কালকে দুপুর বা কালকে বিকেলের দিক করে এক্স্যাক্ট কালেকশনটা আসবে। সেটার ব্যাপারে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে জানাবো। আজকেই শেষ গোটা ভিডিও করছি পার্টিকুলারলি কালকির বক্স অফিস কালেকশন নিয়ে। আপনারা সকলেই জানেন ফার্স্ট উইকেন্ড শেষ হয়ে গেলে তার পরবর্তীতে বক্স অফিস কালেকশনের আপডেটটা কোনো না কোনো আপডেট ভিডিওর মধ্যে ছোট্ট করে জানিয়ে দিই, আর গোটা ভিডিও বানাই না। তো সবার আগে যদি তৃতীয় দিনের এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাই, তার কারণ তৃতীয় দিনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন আমার জানানো হয়নি। মেকাররা কোট করেছে 415 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছবিটার এসেছে, অর্থাৎ তৃতীয় দিনে পার্টিকুলারলি 117 কোটি টাকার বেশি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এখানে এসেছে ছবিটার, যেটা কিন্তু হিউজ একটা নাম্বার। পার্টিকুলারলি হিন্দি বেল্টের কথা যদি বলি, 27 কোটি টাকার আশেপাশে কালেকশনটা আসবে। এটা আর্লি এস্টিমেট ছিল, সামান্য কম এসেছে আর্লি এস্টিমেটের তুলনায়। আমরা দ্বিতীয় দিন দেখতে পেয়েছিলাম যেটা হিন্দি বেল্টের আর্লি এস্টিমেট এসেছিল, এক্স্যাক্টলি কালেকশনটা তার থেকে বেটার এসেছিল। তৃতীয় দিনে সেটার উল্টো ঘটনা ঘটেছে, 26 কোটি 25 লক্ষ টাকা, অর্থাৎ যেটা আর্লি এস্টিমেট তার থেকে সামান্য কম নেট কালেকশন ছবিটার এক্স্যাক্টলি এসেছে। তবে এই কালেকশনটা কোনোভাবেই ছোট নয়, এর থেকে অনেক বড় কালেকশন আসতো। শনিবার দিন আসতে পারেনি, তার কারণ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল ছিল শনিবার দিন, যেটার একটা ইম্প্যাক্ট কালকি বক্স অফিসে 100% পড়েছে, বিশেষ করে হিন্দির অডিয়েন্সের মধ্যে। আদারওয়াইজ এই ছবিটা হিন্দি বেল্টে শনিবার দিন আরও অনেক বড় কালেকশন করতো। কেন কথাটা বলছি সেটা আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন যখন চতুর্থ দিনের হিন্দি বেল্টের নেট কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি গতকালের ভিডিওতে আপনারা এখনও গিয়ে চেক আউট করে নিতে পারেন, যখন কালকি ডে 3 এর আর্লি এস্টিমেট নিয়ে ভিডিও করেছিলাম, তখনই বলেছিলাম যদি 40 কোটির কাছাকাছি পৌঁছে যায় চতুর্থ দিনে হিন্দি বেল্টের কালেকশনটা, তাহলে খুব একটা অবাক হবেন না। এবং সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। 37 কোটি 50 লক্ষ থেকে 38 কোটি 50 লক্ষ টাকা নেট কালেকশন চতুর্থ দিনে এই রেঞ্জে এসেছে, পার্টিকুলারলি হিন্দি বেল্টে। এটাই কিন্তু এখন আর্লি এস্টিমেট জানানো হচ্ছে। এর আশেপাশে কালেকশনটা ঘোরাফেরা করবে। এটা একটা বিশাল বড় কালেকশন, একটা পার্টিকুলার সিঙ্গেল দিনে 38 কোটি প্লাস কালেকশন হিন্দি বেল্টে এই বছর সম্ভবত যতদূর আমার মনে পড়ছে ফাইটার ছাড়া কোনো ছবি করে দেখাতে পারেনি। জাস্ট ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারছেন আপনারা যে এই ছবিটা কীরকম লেভেলে দাপিয়ে কালেকশন করছে। 110 কোটি টাকার আশেপাশে এই ছবিটার ফার্স্ট উইকেন্ডের কালেকশনটা, নেট কালেকশনটা হিন্দি বেল্টে ঘোরাফেরা করবে। আমি গতদিনই বলেছিলাম যে 105 পার করবেই, 110 হয়ে গেল অবাক হবেন না। এবং ঠিক সেই ঘটনাই ঘটেছে, 110 কোটি টাকা নেট কালেকশন, এটা জাস্ট হিউজ। যদি অন্যান্য রিজিয়নে নেট কালেকশনের কথা বলি, তেলেগুতে 36 কোটি টাকা প্লাস, তামিলে 5.5 কোটি টাকা প্লাস নেট কালেকশন, এবং মালায়ালামে 3 কোটি টাকা প্লাস, আর কান্নাড়াতে 70 লক্ষ টাকা প্লাস নেট কালেকশন হয়েছে। টোটাল নেট কালেকশন ইন্ডিয়া থেকে চতুর্থ দিনে কালকির দাঁড়িয়েছে 83 কোটি টাকা প্লাস। এটাই আর্লি এস্টিমেট আসছে, যেটা তৃতীয় দিনের যে কালেকশনটা 64 কোটি প্লাস, তার থেকে 19 কোটি টাকা বেশি। এটা একটা বিশাল বড় জাম্প, দুর্দান্ত একটা গ্রোথ। এবং এই গ্রোথটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু হিন্দি বেল্টের জন্য, কারণ শুধুমাত্র হিন্দি বেল্টেই আপনারা দেখুন, যেটা ছিল তৃতীয় দিনে 26 কোটি প্লাস, সেটা 38 কোটি প্লাস, মানে 12 কোটির যে অন্তরটা সেটা কিন্তু হিন্দি বেল্টই তৈরি করছে। হিন্দি বেল্টের যে জাম্পটা আমি আগেই বলেছিলাম, হিন্দির অডিয়েন্সের মধ্যে এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড বেশি স্ট্রং, এবং সেটা কিন্তু বক্স অফিসে ডিরেক্টলি ভিজিবল। এই কালেকশনটা কতটা বড় সেটা আপনারা বুঝতে পারেন। একটা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, সালারের রবিবার দিনের কালেকশন ছিল, থার্ড ডে কালেকশন ছিল, হ্যাঁ ফোর্থ ডে কালেকশন নয়, সালারের থার্ড ডে ছিল সানডে, কালেকশনটা ছিল 62 কোটি প্লাস। সেখানে এই ছবিটা চতুর্থ দিন রবিবার পড়েছে, তা সত্ত্বেও ছবিটার কালেকশন 84 কোটি টাকা প্লাস নেট কালেকশন ইন্ডিয়া থেকে। গ্যাপটা জাস্ট আপনারা ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন কালকি কতটা ধামাকা করছে। হিন্দি বেল্টে স্পেশালি যে ধামাকাটা, সেটা জাস্ট দেখবার মতন। সালার তো তেলেগু স্টেটসে কালেকশনটা করছিলই, কিন্তু হিন্দি বেল্টের কালেকশনটা ডানকির জন্য অতটা খাপ খুলতে পারছিল না, যেটা এখানে কালকি করে দেখাতে পারছে। এবং কালকির যে টোটাল কালেকশনটা ইন্ডিয়াতে নেট কালেকশন 4 দিনের পরবর্তীতে, সেটা ডেফিনেটলি 300 কোটি পার করছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা 550 কোটি টাকা পার করে যেতে পারে, এরকমটাই কিন্তু এখন আশা রাখা যেতে পারে। চতুর্থ দিনের পরবর্তীতে 550 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। জাস্ট ভেবে দেখুন এই ছবিটা লাইফ টাইমে কালেকশনটা কতটা কি যেতে চলেছে। যদি এই ছবিটা 1000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন লাইফ টাইমে করে নেয়, তাহলে কিন্তু খুব একটা বেশি অবাক হওয়ার থাকবে না। ট্রেড এরকমটা বলছে 300 কোটি টাকা প্লাস অ্যাটলিস্ট হিন্দি বেল্টে লাইফ টাইমে কালেকশনটা যেতে চলেছে। এবং যেরকম যা রেসপন্স রয়েছে, এই ছবিটা কিন্তু উইকডেজেও একটা ভালো রকম হোল্ড ধরে রাখবে। ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলে তখন উইকডেজেও হোল্ড খুব ভালো থাকে। সেকেন্ড উইকেন্ডে, থার্ড উইকেন্ডে আবার বড় জাম দেখতে পাওয়া যায়, যে কারণে লাইফ টাইমে এই ছবিটার 300 কোটি মোটামুটি এখন বাধা, এরকমটাই ট্রেড বলছে। দেখা যাক সেটা হয় কি হয় না। আমার মনে হচ্ছে কোথাও একটা 300 কোটি হয়ে যাবেই। এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ যা, সেটার উপরে আমি কোথাও একটা বিশ্বাস রাখছি এই ছবিটার ডেফিনেটলি ভালো কালেকশন অল ওভার ইন্ডিয়া করতে
করতে চলেছে, অলরেডি 4 দিনে করে ফেলেছে এবং সেটা শুধুমাত্র ফার্স্ট উইকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আগামী দিনে আগামী সপ্তাহগুলোতে হতে চলেছে। কালকি 2024 সালের সবচেয়ে বড় হিটে পরিণত হতে চলেছে এখনও অবধি, এরকমটাই মনে হচ্ছে। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।